এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে, এটাও কোরআনে আছে না নাই? আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয়, ঘনীভূত করে দেয়, মেঘ হয়ে যায়, সেখান থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, আছে না নাই? আর ওই বৃষ্টির গান আমরা গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না। বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আল্লাহ। আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আযাব দিও না, তুমি আমাদেরকে গজব দিও না, তুমি আমাদেরকে শেষ করে দিও না, এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। পড়ে না আমিন। বৃষ্টি দেখলে বিষ্ণু বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, ইয়া গাউসু আগিসনা গাউসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। হে আল্লাহ, এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও। কি দাও? এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন। আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান, কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা, ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি, বায়ুমণ্ডলে নিয়ে যাই, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি, সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপরে আমি মেঘে পরিণত করি, ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপর মেঘের ভেতর থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি নাজিল করে কে? আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন, পানির ভেতর থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে? বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায়, যত প্রাণের ব্লুপ্রিন্ট পাওয়া যায়, সব এসেছে পানি থেকে। চিৎকার করে বলেন কোত্থেকে? পানি নাই তো প্রাণ নাই, পানিও আছে প্রাণও আছে। কোন সুবহানাল্লাহ।